नमो विष्णुपदाय कृष्ण श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्थारिणे। नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामने। नमो आचार्य पदाय निताय कृपा पदायिने गौरकथा दामोदाय नवग्रामोत्तारिणे। वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরি বল। হরে কৃষ্ণ। তো আমাদের সবার প্রথমে সকল বৈষ্ণবদের চরণে কৃপা ভিক্ষা আশীর্বাদ করে। আসলে আমার একেবারেই প্রিপারেশন নেই, তারপরও আমি জাস্ট গুরু মহারাজের সাথে বা আমাদের যে গুরুদেবের কৃপা কিভাবে নিতে হয় বা শিষ্যের যে দায়িত্ব সেটা সম্পর্কে আমরা একটু জানবো। আর দীক্ষা কেন নিতে হয় সে সম্পর্কে একটু জানবো। আর গুরুদেবের প্রতি আমাদের কি দায়িত্ব থাকে সেটা আমরা জানবো। এবং গুরুদেব যে শ্রীকৃষ্ণের প্রতিনিধি সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। বুঝলো? সেভাবে আমরা চেষ্টা করব। যদিও মানে মহিমা, গুরু মহারাজের মহিমা এত অপার যে এটা বলো আমরা শেষ করতে পারবো না, তারপর আমরা চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখতে পাই না জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ আমাদের ইসকনের অন্যতম। তো ছোটবেলায় ওনার নাম ছিল জয়। আপনার জানুন যে উনি 1900, হ্যাঁ, তাহলে 49 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। যে মিল্কওয়াকি এটা হচ্ছে উইসকনসিন মার্কিন যুক্তরাষ্ট্রে, মানে যেটাকে ইউএসএ বলা হয়। সেখানে তো আমাদের গুরু মহারাজ আবির্ভাব হন। তো ওনার নাম মানে ডাক নাম হিসেবে ওনাকে জয় বলা হতো। মানে আর গুরু মহারাজ এতই কৃপালু ছিল যে ছোটবেলা থেকে তো উনি অনেক বড় করে সন্তান ছিলেন। এভাবে গুরু মহারাজ 1968 খ্রিস্টাব্দে 30শে জুন কৃষ্ণ ভাবনার সাথে পরিচয় হওয়ার পরপরই এবং পরিচয় হওয়ার পরপরই উনি মণ্ডিত মস্ত হয়ে না সান ফ্রান্সিসকো রথযাত্রা অংশ নিচ্ছিলেন। এবং অংশ নিয়ে তিনি কি করেছিলেন, সে 1968 খ্রিস্টাব্দে কৃষ্ণ কৃপা স্মৃতি ছিল অভয় চরণার বিন্দু ভক্তিনন্দ স্বামী ছিল প্রভুপাদের কাছ থেকে না উনি পরিণাম দীক্ষা গ্রহণ করেন এবং জয় পতাকা ওনার নাম হয়। এর পরবর্তীতে উনি 1968 খ্রিস্টাব্দে কানাডার মন্ট্রিয়ালে জয় পতাকা দাস নাম নিয়ে, হ্যাঁ, যে দীক্ষাপ্রাপ্ত হন। তারপর তার পরবর্তীতে আপনারা জানেন 1970 খ্রিস্টাব্দে রাধা অষ্টমী তিথিতে কলকাতায় আহ আহ, ছিল প্রপাত জয়পতাকা স্বামী গুরু মহারাজকে, অর্থাৎ তৎকালীনকার ব্রহ্মচারী হিসেবে জয়পতাকা দাসকে 11তম সন্ন্যাসী হিসাবে জয়পতাকা স্বামীতে পরিণত করলেন। তখন থেকে ওনার নাম হয় জয়পতাকা স্বামী। তো তখন প্রপাত ছিলেন। তো প্রপাত ওনাকে মায়াপুরের দায়িত্ব দেন। তো উনি কিভাবে অধ্যয়ন করে সেবা করে ছিল প্রপাত, ওনাকে এত বেশি কৃপা বা করুণা করেছেন। তখন উনি কলকাতাতেই ছিল। সে তমাল কৃষ্ণ গোস্বামী, কলকাতাতে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের সাথে ওনার অনেক অন্তরঙ্গ লীলা ছিল। যা হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো প্রপাত ওনাকে ওখান থেকে পরবর্তীতে মায়াপুরে বলে যে আমি তোমাকে জয় পতাকা, আমি তোমাকে ভগবানের ধাম দিলাম, তুমি এটা বিস্তার করো। তখন গুরু মহারাজ সেই থেকে এই মায়াপুরে আছেন, এখনো সেবা করে যাচ্ছেন। তো আপনারা জানেন ছিল প্রপাদের যে একটা ভজন কুটির, যেখান থেকে বলতে গেলে সমস্ত কিছু সূচনা মায়াপুরে এখনো আছে। সেই ভজন কুটির আপনারা গেলে সেখানে মায়াপুরে সেটা এখনো দর্শন করতে পারবেন। অত্যন্ত মহিমান্বিত। এবং প্রপাতের এই মায়াপুর যে প্রকল্প, সেটার সরল সূচনা বলতে গেলে
আমাদের ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, আমার পরমাদ্য গুরুদেব কৃপায় সেটা প্রসারিত হয়। তো দেখা যায় মায়াপুরে যখন বন্যা হয়, তো বন্যার সময়ে নিতাই পদ কমল নামে একটা নৌকা তৈরি করে। এই নৌকা থেকে প্রথম আমাদের গুরু মহারাজ খিচুড়ি প্রসাদ বিতরণ করা শুরু করে, এবং সারা পশ্চিম বাংলা তথা আপনার নবদ্বীপে খুব পরিচিত হয়ে যায়। তো এবং পরবর্তীতে ছিল প্রপাতের নির্দেশে অভুক্ত তীর্থযাত্রীদের মধ্যে কৃষ্ণ প্রসাদ বিতরণ, এবং এই কৃষ্ণ প্রসাদ বিতরণ এবং পরবর্তীতে প্রপাতের বিভিন্ন সেবায় উনি যুক্ত হয়ে ছিল প্রপাতের সহিত ভারতবর্ষে ভ্রমণ এবং প্রচার কার্য সম্পাদন করেন। তো ছিল প্রপাত তাকে দীক্ষা প্রদানের জন্য প্রাথমিকভাবে যে আমাদের ইসকনে 11 জন গুরুর নাম রেখে গেছে, তার মধ্যে আমাদের ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে উনি রাখেন। তো গুরু মহারাজ 1978 সাল খ্রিস্টাব্দে মানে বা 1978 সালে হ্যাঁ প্রথম শিষ্য গ্রহণ করা শুরু করেন। তো এই পর্যন্ত গুরু মহারাজকে ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 50,000 শিষ্য গ্রহণ করতে পারছিল। সেটা ওনার এখন পূর্ণ হয়ে প্রায় ডবল থেকে আরো অনেক বেশি হয়ে গেছে। তো আমাদের সৌভাগ্য, রামনবমী তিথিতে এই যে গতকাল রামনবমী তিথিতে আমাদের বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস প্রভু উনি এখন মহারাজ হয়েছেন। ওনার নাম হয়েছে ভক্তিময় নিতাই, ঠিক আছে প্রভু, ভক্তিময় নিতাই স্বামী, ভক্তিময় নিতাই স্বামী। তো গুরু মহারাজ আজকে ওনার শ্রীমুখে আমি শ্রবণ করছিলাম, আমাদের হয়তো পালক প্রভু জানবেন। তো বলছে যে ওনার আসলে এটা যেহেতু আমাদের গুরু মহারাজের লীলার সাথে সম্পর্কিত, ওনার আসলে আহ আমাদের যে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর যে মানে আবির্ভাব আবির্ভাবের সময়ে অর্থাৎ গৌর পূর্ণিমায় ওনার সন্ন্যাস দীক্ষা হওয়ার কথা ছিল। তো গুরু মহারাজ খুব চেষ্টা করছিল ওনাকে সন্ন্যাস দীক্ষা দেওয়ার জন্য, তো বিভিন্ন জটিলতা। তো আজকে বলছে যে তো গুরু মহারাজ ওনাকে ডাকছে, বলছে তুমি নাকি শুনেছি যে ওখানে অনেক কিছু ব্যবস্থা নিতে হয়। তো গুরুকুলে গেল, সেখানে আমাদের রাশিয়ান এক মহারাজ, তো ওনার তত্ত্বাবধানে ওনাকে ট্রেনিং দেওয়া হয়েছিল। তারপর ওনাকে বলে যে হ্যাঁ তুমি এই রামনবমীতে, আবার হঠাৎ করে গুরু মহারাজ তখন বলে যে না তুমি এই রামনবমীতে দীক্ষা নাও, এবং দীক্ষার সময় নিতাই নামটা তোমার রাখতে হবে। তাহলে দেখেন আমাদের গুরু মহারাজের প্রণাম মন্ত্রতে আমরা দেখতে পাই না নিতাই পদকমল, তো নিতাইয়ের পদ অপমান। তো গুরু মহারাজ বলছে মানে বিভিন্ন আমাদের ভক্তিময় নিতাই স্বামী ওনার নাম রাখা হয়েছে। তো ওখানে নিতাই নামটা রাখতে হবে। তো নিতাই মানে এটা হচ্ছে আমাদের আদি গুরুতত্ত্ব। তো নিত্যানন্দ প্রভু, ব্রজেন্দ্র নন্দন যে সচিত হইল সে বলরাম হইল নিতাই, বলরাম নিতাই। এভাবে আমরা দেখতে পাই এভাবে গুরু মহারাজ কৃষ্ণ অবনীত প্রচারে আজকে যে কতজন সন্ন্যাসী ওনার থেকে দীক্ষা পেয়েছেন, সারা পৃথিবীতে কিভাবে কৃষ্ণ কথা প্রচার কি আমরা যে, তো শিষ্যের দায়িত্বটা কি? আসলে আমরা কি কপট শিষ্য গুরু মহারাজের, না নিষ্কপট শিষ্য? সেটা একটা দেখার বিষয় আছে। তো আমরা দেখতে পাই ভক্তি সন্দর্ভগ্রন্থে বলা হয়েছে নিষ্কপট শিষ্যগণের প্রীতির সহিত শ্রী গুরুদেবের সেবা করা উচিত, কেননা গুরু সেবার মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। এটাই ভগবানকে লাভ করার একমাত্র উপায়। কিন্তু আমরা যারা কপট, আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি বলি আমি খুব কপট, কপট চলখারি, কপট কপট বা অহংকারী, তারা গুরু সেবার অভিনয় করে ভগবানের কৃপা লাভ করতে কখনোই পারেন না। খুবই গুরুত্বপূর্ণ কথা। তো বলছে তো তো আসলে কলিকালে 5টা জিনিস নেই, তার মধ্যে সন্ন্যাসও নেই। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সন্ন্যাসের কথা বলছেন। তো সন্ন্যাস, তো গুরু মহারাজের আজকের প্রবচনও বলছে যে গৃহস্থরা, আমরা এখানে বেশিরভাগ গৃহস্থ, তো কোন নৈষ্ঠিক ব্রহ্মচারী যদি 100% যদি গুরু কৃষ্ণের সেবা করে তাহলে সে সন্ন্যাস পায়। কিন্তু আর গৃহস্থরা যদি গুরুদেবের নির্দেশ যদি 50% পালন করতে পারে তাহলে সে সন্ন্যাস। তাহলে গৃহে থেকেও আমরা সন্ন্যাস, যদি আমরা
50% করি, কিন্তু আপনারা স্বয়ং বিচার করুন। আমার কথা বলছে, আমি তো মনে হয় আমি 50% গুরুদেবের নির্দেশ পালন করতে পারছি না। পালক প্রভু কি বলেন? তা আমাদের হচ্ছে এই অবস্থা। আসলে আমরা আজকে আমি তো আলোচনা 50 না, আমরা 5% পারলে তো আনন্দ হতো। জিরো আনন্দ হতো। পার্সেন্ট তো যা হোক, আমাদের কায় মন ও বাক্য দ্বারা, আমরা যদি কায় মন বাক্য, এই যে ত্রিদণ্ডী সন্ন্যাসী যেটা ভক্তি সিদ্ধান্ত, যেটা প্রপাত চালু করেছেন আমাদের পরম পরম গুরুদেবের গুরুদেব। তো এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত এই সন্ন্যাস দীক্ষা, কেন সন্ন্যাসীর প্রয়োজন? কারণ সন্ন্যাসীর প্রতি যেমন মহাপ্রভু সেরকম সন্ন্যাস দীক্ষা নিয়েছিল। কেন? আসলে ভগবানের মহিমা প্রচার করার জন্য। কারণ ওনার চরণ আপনারা জানেন পড়ুয়ারা অনেক অপরাধ করে ফেলছেন। তা আমরা যদি কায় মন বাক্য প্রাণ ধন শ্রী গুরুদেবের সন্তোষ বিধান আর্থে যদি নিয়োগ করতে পারি, তাহলে আমাদের পরম গতি লাভ করব আমরা, এবং নিশ্চিত ভাবে আমরা বৈকুণ্ঠে গমন। সেটা হচ্ছে হরিভক্তি বিলাসে প্রথম বিলাসের 61 নং শ্লোকে সে কথা বলা হয়েছে। এভাবে খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকে বলে, আহা, শিষ্য, অনেক শিষ্যরা এরকম মনে করে থাকে, গুরুদেব একটা জিনিস চাইছেন। আসলে গুরুদেব, আমাদের গুরুদেব হচ্ছে কি না, নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। আমরা গুরু মহারাজের জীবনী তো সেটা দেখতে পাই। উনি নগর গ্রাম তারণ করার জন্য এই গৌর মন্ডল ভূমির সত্যিকারের এই যে নামহট্টের যে ভক্তি বিনোদ ঠাকুর যে নামহট্ট প্রচার করেছিলেন, নামহট্টের সত্যিকারের এখন হচ্ছে আমাদের গুরু মহারাজ হচ্ছে প্রধানমন্ত্রী বলা যায়। তো এইভাবে আমরা এই যে নামহট্ট জারুদার হওয়ার জন্য, আর গুরু মহারাজ সাথে তো আমারও অনেক ব্যক্তিগত কিছু ইয়ে আছে, সেগুলো আমি পরে যাব। তো এইভাবে গুরু মহারাজ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে, আফ্রিকায় এবং বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে গুরু মহারাজের, হ্যাঁ, এবং মালয়েশিয়াতে, রাশিয়াতে, হ্যাঁ, এবং বিভিন্ন ধাম। আপনারা জানেন রিসেন্টলি গুরু মহারাজ না সারা ভারতবর্ষে, অর্থাৎ নিতাই পদচিহ্ন বৃন্দাবন এবং এবং গৌরাঙ্গ মহাপ্রভু যেসব স্থানে গমন করেন, সেখানে এই আমাদের নিতাই মানে পাদকা স্থাপন করেছেন। এটা অত্যন্ত মহিমান্বিত। এবং অনেক, বিশেষ করে আমরা যখন দেখতে পাই চট্টগ্রামে, হ্যাঁ, চট্টগ্রাম পুন্ডরিক বিদ্যানিধি ধাম, এই পুন্ডরিক বিদ্যানিধি ধাম দাম যে এখানে যে পুন্ডরিক বিদ্যানিধির এখানে যে বাসন বিমলের গুরু মহারাজের সেবিত বিগ্রহ প্রথম সেখানে স্থাপন করেছেন। আর এরপর আমার একটা দেখা লীলা, যখন গুরু মহারাজ সাফারিতে আসছিল 2008 সালের শুরুর দিকে, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি হবে, যাক। তো তখন তখন গুরু মহারাজ পটিয়ায়, চট্টগ্রামস্থ পটিয়ার সনহরাতে, তখন ওখানে যে বাসুদেব মুকুন্দ দত্তের যে আবির্ভাব স্থান, এবং ওখানে উপরে জংলা হয়ে গেছে, নিচে যে একটা মন্দিরে গুরু মহারাজ প্রদক্ষিণ করে, তাহলে এখানে করুন, এখানে দেখা যাচ্ছে অনেকগুলা প্রায় 100-র উপরে নাইরন শিলা পাওয়া গেছে। এখনো সেটা আছে, এখন এখানে আমাদের ইস্কনের মধ্যে সব চালিত হচ্ছে। সেরকম আবার যেমন গদাধর পণ্ডিতের ধাম, বাংলাদেশে আরো অনেক অনেক ধাম গুরু মহারাজ আবিষ্কার করেছেন। তো আমাদের গুরু মহারাজ সাধারণ কেউ নয়, যিনি হচ্ছে স্বয়ং নিতাই কৃপা প্রদানকারী, নিতাইয়ের প্রকাশ। যা হোক, সেটা অনেক গুরুত্বপূর্ণ কথা। তো সেদিকে আমরা যদি গুরুদেবের কৃপাটা নিতে পারি, তাহলে প্রকৃত অর্থে আমাদের কি হবে না, আমরা একটা বলি না, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তুষ্য ইতে কথিত ঋদ্ধা প্রকাশান্তে মহাত্মা। অর্থাৎ আমরা দেখতে পাই যে পরম পুরুষোত্তম ভগবান এবং নিজ গুরুদেবের প্রতি যার অবিচল বিশ্বাস আছে, একমাত্র তার কাছেই এই বৈদিক জ্ঞান, বৈদিক উপদেশ, সমস্ত সম্ভার আপনা হতেই প্রকটিত হয়। এটা প্রপাত সবসময় এই শ্লোকটা বলতেন। এটা শতশতর উপনিষদের 6-23 নম্বর শ্লোক। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার আমরা দেখতে বাস্তবিক ছিল প্রপাত ইসকনের অনেক
ব্যবস্থাপনা তত্ত্বাবধান করতেন। তিনি ছিলেন আসলে, উনি যখন বেঁচে ছিলেন উনি ছিলেন ইসকনের সভাপতি। তো তিনি এই যে গুরুদেব এই জড়জাগতিক বিচারে অনেক সময় আমরা বলি না, কিবা বিপ্র কিবা নেছি শুদ্ধ কেনে নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো আমাদের গুরুদেব পূর্বাশ্রমে ওনারাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। 1900 সালে ওনার পিতা মহ কিভাবে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল, আবার কিভাবে উনি একমাত্র সন্তান ছিল, এবং সেখান থেকে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে, হ্যাঁ, পরম আনন্দের সহিত এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে না কি করছিল, না এই যে প্রচার করে, তখন উনি এই আমাদের মধ্যে কিভাবে উনি এসেছিল, প্রপাত জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে নিয়ে আসলেন, এটা আমরা বাস্তবে দেখতে পাই। অনেক কিছু আছে, তো আমরা শুধু এটাই বলবো যে ছিল প্রপাতের আদেশে শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ গৌড়ীয় বৈষ্ণবদের সমস্ত বিচ্ছিন্ন দিকগুলিতে শাশ্বত পরিবারে এক বিশাল মরুদ্যানে একত্রিত করার জন্য তার সর্বোত্তম পদক্ষেপ সৃষ্টি করেন। আর গুরু মহারাজের বিশেষ মহিমা হলো যে গুরু মহারাজ শত সহস্র সহস্র ভক্তদেরকে নিয়ে ভক্তবৃন্দের সহিত এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা, এটা আমাদের গুরু মহারাজের বিশেষ অবদান। আর আর আপনারা জানেন এই যে নবপানিহাটি ধাম, যেটা আটলান্টায় বিখ্যাত পানিহাটি ভোজন প্রস্তুতকরণ, এবং মায়াপুর ধামে তার এই যে বাসভবনের ধ্রুজ ধর্মের ব্রহ্মণ্যত নেতাদের সাথে কিভাবে সারা পৃথিবীতে কৃষ্ণ অবনীত প্রচার করার জন্য, এবং মায়াপুর ধামে যে এই উগ্র নৃসিংহদেবের শ্রীবিগ্রহ স্থাপনের গুরু মহারাজ কিভাবে ভূমিকা রেখেছেন, কারণ আপনারা জানেন। হ্যাঁ, আবার 2004 খ্রিস্টাব্দে গুরু মহারাজ কিভাবে, হ্যাঁ, শ্রী মায়াপুর ধামে, হ্যাঁ, বৃহৎ আকারে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব শ্রী বিগ্রহ স্থাপন করেন। এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনারা সবাই জানেন। হ্যাঁ, এবং শুধু শুধু বিশেষ করে গুরু মহারাজ যে আপনারা জানেন যে কলকাতা রথযাত্রাকালে শ্রী জগন্নাথ দেবের প্রতি কিভাবে গুরু মহারাজের যে নিবেদন, এবং সেই সময় যে গুরু মহারাজ কি করেন আপনারা জানেন। এবং এই গুরু মহারাজের অনেক অনেক দিব্য লীলা আছে, সেগুলো আমরা বাস্তবিক আমরা দেখতে পাই। তো শিষ্যের দায়িত্ব এবং কর্তব্য, আমি সেদিকে এখন যাই। তাহলে আমরা গুরু মহারাজের কিছু মহিমা, এটা হচ্ছে সরাসরি মহিমাগুলো বললাম, কিন্তু আমরা আসলে ছিল প্রপাত ছিল মহান সেনাপতি। উনি কি করত না, শিষ্যদের প্রতি উচ্চ লক্ষ্যের সন্ধান দিতেন এবং সে মতো বিপুল পরিমাণ উদ্যোগিতা উৎসাহ দিতেন। তিনি বলতেন খুব সাবধানে টাকা পয়সা খরচ করবে, সব টাকা আমার বুকের রক্ত মনে করবে, খুব কঠোর ভাবে এসব কথা সকলকে শোনাতেন, যাতে সবাই পরম উদ্যোগী হতে পারে। তো এরকম একটা গল্প আছে, আপনারা জানেন, কলকাতা মন্দিরে তো কোন ভক্তকে পার্সোনালি খরচ করার জন্য একবার কত টাকা জানি আমাদের গুরু মহারাজ দিচ্ছে না খরচ করতে। আর যদি আপনি গ্রন্থ প্রচার বা ইস্কনের প্রচারের জন্য হয় খরচ করতে পারবেন, কিন্তু একজন সন্ন্যাসী তুল্য ছিল উনি, তো উনাকেও, আমার নামটা মনে পড়ছে না, উনাকেও সেটা করতে দিচ্ছে না। তো আমরা এভাবে দেখতে পাই যে কিভাবে গুরু মহারাজ আমাদেরকে কৃপা করে। হ্যাঁ, আপনারা তো জানেন, তো গুরু মহারাজের যে আমরা যে শিষ্যের দায়িত্ব কর্তব্যের মধ্যে গীতার 4th অধ্যায়ের জ্ঞান যুগের 34 নম্বর শ্লোকে বলছে, না তদ বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনাং তত্ত্বদর্শিনাম। এই যে অর্থাৎ আমরা যে গুরু মহারাজের সেবা করছি, আসলে আমরা কতটা পরিপাত পূর্বক করছি এবং কিভাবে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্টি করছি, সেটা কি ঠিকভাবে করতে পারছি কিনা, আত্মতত্ত্ব বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করছি কিনা, না আমরা গুরু মহারাজের কাছে গিয়ে আমার মেয়ে কিভাবে বিয়ে দেবো, আমার ছেলে কিভাবে বিবাহ করাবো, আমার ছেলেটা কিভাবে ভালো পাশ করবে, সেগুলো জিজ্ঞাসা করবো। তো এভাবে যদি আমরা আত্মতত্ত্ব বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করি, তাহলে অবশ্যই গুরু মহারাজ আমাদেরকে এই শ্লোকের আলোকে এই জ্ঞান উপদেশ দান করবে। তো এই প্রসঙ্গে সনাতন গোস্বামী একটা কথা বলেছেন, কৃপা করি যদি মরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার, কে আমি কেনে আমার যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে স্থিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি।
এই হচ্ছে, তো আমাদেরকে সেজন্য কি করতে হবে, এটা বুঝতে হবে। তো এই জন্য আমরা ভজনে একটা করি না, যে গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া অক্ষ, আর না করিহ মনে আশা। তো গুরুদেব তো তো বলছে কিরকম না, গুরুদেব হচ্ছে কিরকম না, এর পরের লাইনে আমরা পরের পন্থে শ্রী গুরু চরণের অতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তা আমরা যে গুরু বন্দনা করি, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তির সত্ম। তো গুরুদেব হচ্ছে কিরকম, এটার উপর আলাদা একটা ক্লাস নেওয়া যায়, কিন্তু আমাদের এখন সময় নেই, just আমরা শেষ করবো। So, গুরুদেবের চরণ পদ্মটা কিরকম না, কেবল ভক্তির সত্ম। সত্ম মানে কি না, ভক্তির সাগর। আর কি আমাদের কি করতে, বন্ধময় সাবধানে মতে, সাবধানের সহিত এটাকে আমাকে বন্দনা করতে। আমরা গুরুদেবকে পেয়েছি, গুরুদেব সহজ। তো গুরুদেবের আমরা সেবার মধ্যে দুইটা জিনিস জানি, এগুলো হচ্ছে আপনারা সবাই জানেন। এটা হচ্ছে বপু সেবা, আর এটা হচ্ছে বাণী সেবা। তো বপু সেবা তো অপরাধ হয়, সেই জন্য গুরুদেবের বাণী সেবা করলে তাতে অপরাধ কম। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এরপরে বলছে কি, তো আমি আবার যেটা গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া অক্ষ, আর না করিহ মনে আশা। তো পারমাত্মিক পথে অগ্রসর হতে হলে না, এই যে চিত্ত, চিত্ত মানে হৃদয়ে, হৃদয়কে অক্ষ করে আর না করিহ মনে আশা। আমরা কি এই আশা করছি? পারমাত্মিক পথে অগ্রসর হতে হলে গুরুদেবের নির্দেশ পালন করা ছাড়া শিষ্যের আর কোনো গতি নেই। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে কৃষ্ণ ভক্তি বিষয়ক উপদেশ হৃদয়ে ধারণ করে শিষ্যের জন্য সমস্ত, মানে কি বলা হয়, সমস্ত আশা ত্যাগ করা উচিত, সেটাকে আমরা করছি? শিষ্যরা গুরুদেবকে শ্রদ্ধা সহকারে আনুষ্ঠানিক মর্যাদা দিয়ে থাকে, এবং অনেক সময় অনেক উচ্ছ্বসিত মহিমা কীর্তন করে থাকে, কিন্তু তারা বলে এবে যশ গুসুক ত্রিভুবন। তো এই যে ত্রিভুবন তো কিরকম না, তো এই শ্রীগুরু চরণের অতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্বে আশা। তো গুরুদেবের কৃপা হলে আমাদের সব আশা পূর্ণ হবে। সে গুরুদেব কিরকম না, চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে। আমরা জানি দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসমর্পণ। দীক্ষাকালে শিষ্য, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তো কৃষ্ণ কখন আপনাকে করে, আমাদের সমর্পণের মাত্রার উপর নির্ভর করে। তো বলছে চক্ষুদানও দিল যে জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান দিতে প্রকাশিত। প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গাই যাহারও চরিত। বেদও গাচ্ছে প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। গুরুদেব আমাদেরকে চক্ষুদান দিচ্ছে, আর গুরুদেব আমাদের এই জন্মের প্রভু না, জন্ম জন্মান্তরের প্রভু। আর তো সেটা সমস্ত শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে সেটা বুড়ি বুড়ি অনেক কথা বলা হয়েছে। তো শ্রীগুরু দেব হচ্ছে কিরকম না, শ্রীগুরু দেব হচ্ছে সবসময় করুণার সিন্ধু, মানে করুণার সাগর। আর না অধম জনারও বন্ধু, আমরা নিজেকে অধম, আমরা যোগ্যতা, আমরা বলে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, কেবল তোমারই করুণা সার। যদি যোগ্যতা বিচার করেন আমাদের কিছু নেই, শ্রী গুরুদেবের কৃপাই হচ্ছে আমাদের প্রকৃত। এভাবে দেখতে পাই যে শ্রী গুরু করুণার সিন্ধু অধম জনারও বন্ধু। তো আমরা অধম জনার বন্ধু হতে গুরুদেবের কৃপা নিতে পারি। তো এভাবে যদি আমরা গুরুদেবের কৃপা নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের মধ্যে আসবে। আচ্ছা, গুরুদেব সেবার সঙ্গে বা যদি আমরা যদি আমরা গুরুদেব বলতে শুধু কি আমাদের গুরুদেবকে সেবা করব? না, আমাদের গুরু মাঝের এরকম অনেক লীলা আছে। যা হোক, তো আমাদের যারা কাকা গুরু আছে, জ্যাঠা গুরু আছে, তাদেরকে অর্থাৎ ইসকন সকল গুরুবর্গদেরকে আমাদেরকে কি করতে হবে, গুরুস্থানীয় হিসাবে কি করতে আসছি। হবে, করতে হবে। তো যে যা হোক, তো এই বৈষ্ণব সঙ্গ, এই আচরণ ভক্ত সঙ্গে থাকা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা আমাদের ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, অজ্ঞে গুরু পূজা পরে শ্রীকৃষ্ণ পূজন, গুরুদেব শ্রীকৃষ্ণ প্রসাদ সমর্পণ, গুরু আজ্ঞা লইয়ে কৃষ্ণ পূজিবে যতনে, শ্রী গুরু স্মরিয়া কৃষ্ণ বলিবে বদনে। এটা হরিনাম চিন্তামণি গ্রন্থে বলছেন। আর বরাহ পুরাণও সে কথা বলা হয়েছে, যারা ভক্তশ্রেষ্ঠ শ্রী গুরুদেবের সেবায় উদাসীন হয়ে, যদি কেউ গুরুদেবের সেবায় উদাসীন হয়ে স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করার চেষ্টা করে,
তাদের সিদ্ধি হয় না, কিন্তু শ্রী গুরুদেবের আনুগত্যে যারা ভগবানের সেবা করেন তাদের সিদ্ধি অর্থাৎ ভগবত প্রেম অনিবার্য হয়ে ধরা পড়ে। এভাবে তো কৃষ্ণ অর্জুনকে বলছেন আদি পুরাণে, যে মে ভক্তে জনা পার্থ ন ভক্ত তে জনা মদ ভক্তানাং চ যে ভক্তান ভক্তাংস্তে মে ভক্ত তথা মতা তোমা মতা। হে অর্জুন, যারা ভক্ত শ্রেষ্ঠ গুরুদেবের সেবা বাদ দিয়ে আমার সেবা করতে চায় তারা আমার প্রকৃত ভক্ত নয়। যারা আমার ভক্তের ভক্ত অর্থাৎ গুরু ভক্ত তারা আমার প্রকৃত ভক্ত। খুব গুরুত্বপূর্ণ। তো বলছে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, মোর ভক্ত না পুজে আমায় পুজে মাত্র, সেই দাম্ভিক নহে নহে মোর প্রসাদের মাত্র। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 6 হইতে 98 শ্লোকে সে কথা বলা হয়েছে। তো মোর ভক্ত প্রতি ভক্তি করে যে নিঃসংশয়ে বলিলাম মোরে পাই সে। দেখেন খুবই গুরুত্বপূর্ণ। এটাও চৈতন্য চরিতামৃত 96 নম্বর শ্লোকে বলা হয়েছে অন্তলীলায় 6 অধ্যায়ে, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা দৃঢ়। এবার যদি আমরা আমাদের গুরুদেবকে সেবা করে গুরুদেবের যদি কৃপা পেতে পারি তাহলে কি হবে। তো উদ্ধবকে আমরা দেখতে পাই শ্রীমদ ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথা বলেছেন ভাগবতের 11 স্কন্ধের 19 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, মদ ভক্ত পূজা বাধিকা সর্বভূতেষু মন্মতি, আমার পূজা হতেও শ্রেষ্ঠ। প্রপাত এটা কোট করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এভাবে অনেক আমরা দেখতে পাই বৈষ্ণবানাং যথাসম্ভব, অর্থাৎ শিবজিও পার্বতীকে বলেছেন না, এই যে শ্রেষ্ঠ যে আমরা ভগবান, এবং এই ভগবান বলেছে আমি গুরু সেবার দ্বারা যেরূপ সন্তুষ্ট হয়ে থাকি, গৃহস্থ ধর্ম এমনকি সন্ন্যাস ধর্ম বা অন্য কোনো কিছুর দ্বারা আমি সেরূপ সন্তুষ্ট হয় না। এটা ভাগবতের 10 স্কন্ধের 80 অধ্যায়ের 34 নম্বর শ্লোক। আর এর প্রবচনে আর শিবজি পার্বতীকেও বলছেন কি, নারায়ণাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয় আনাম সমর্চনম। অর্থাৎ হে দেবী, সমস্ত আরাধনার পক্ষে শ্রী বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, এবং শ্রী বিষ্ণু আরাধনার পক্ষে ভক্ত শিরোমণি শ্রী গৌরপাদ পদ্মের সেবা আরো শ্রেষ্ঠ। দেখেন তাহলে আমরা গুরুদেবের সেবা করলে কিভাবে শ্রেষ্ঠতা অর্জন করতে পারি। তো আপনারা বৈষ্ণব, আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করবেন। তো আমরা এখন কিছু আমাদের ব্যক্তিগত সেবা করার জন্য আমাদের কি করতে হবে। একটা কথা বলি না, যে যদি কৃষ্ণ রুষ্ট হয় তাহলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। তো আজকেও গুরুদেব বলছিল যে 10 অফেন্স, 10টা অপরাধ। তো আমরা যদি আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের দেহ, আত্মা এক করে নিজেকে একদম মানে কি বলে ধন্য, ধন্য থেকে ধন্য মনে করে আমরা যদি শ্রী গুরুদেবের সেবায় যদি আমাদের নিজেদেরকে আগামীকাল আমাদের গুরু মহারাজ আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়প্রতা স্বামী গুরু মহারাজের ৭৭তম বেশ পূজা হবে। আজকে তো দিবস, যা হোক, তা আমার অনেক সৌভাগ্য। আপনারা কৃপা করে আমাকে মানে কি বলেছেন, এখন অলরেডি 40 মিনিট বলেই ফেলেছি। আপনারা আমাকে কৃপা করে বলার সুযোগ করে দিয়েছেন। আসলে সত্যিকার অর্থে আমরা দেখতে পাই এই যে এই জড়জগতে প্রকৃতপক্ষে আমরা যদি এই জড়জগতে যতই সেবা করি, যদি কৃষ্ণ সেবা না করি তাহলে আমাদের মধ্যে কখনো প্রকৃতপক্ষে হ্যাঁ গুরু কৃপা লাভ করা যাবে না। তো গুরু কৃপা লাভ করতে হলে এ কি করতে হবে, আমাদেরকে গুরুদেব আমাদেরকে যে নিয়মগুলো দিয়েছেন আমরা 4টা নিয়ম সঠিকভাবে পালন করব, এবং অত্যন্ত বিনয়ের সহিত দৈন্য সহকারে এক মন একদিন এক আসনে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম মহামন্ত্র কীর্তন করব। তো আমি আমার ব্যক্তিগত গুরু মহারাজের সাথে এখন কিছু মানে এটা আমার ব্যক্তিগত, আমি একটা দুইটা লীলা বলে আমি শেষ করবো। তারপর আপনারা আপনাদের কিছু বলার থাকলে বলবেন, এবং উপলব্ধি প্রশ্ন থাকলে কিছু করতে পারেন। আমার ব্যক্তিগত 2টা লীলা বলছি। তো যখন 2004 সালের দিকে গুরু মহারাজ হাঁটছিল, তো সেখানে আমরা তখন নিউ ডিভোটি ছিলাম, তখন ইসকন আসছি। তো তখন গুরু মহারাজের
আমি বডিগার্ড সেবা পেয়েছিলাম। কত আনন্দ! আমার স্বাস্থ্য একটু তখন অনেক ভালো টালো ছিল, তখন দেখে শুনে সেদিন দেখলাম। তো আশ্রিত হয়েছিলাম। তো আহ পুন্ডরিক ধামে, আপনারা জানেন পুন্ডরিক ধাম থেকে, তো গুরু মহারাজ যে পুন্ডরিক ধাম মেন মন্দির, সেখান থেকে এখন যেটা ভক্ত নিবাস হয়েছে এদিকে, সেখানে গুরু মহারাজ থাকতো। গুরু মহারাজ একটা রুম আসতো, এখানে আসবে। আবার মাঝখানে হচ্ছে আপনার এই যে মেন মানে কি বলা হয়, হরিনাম মঞ্চ যেটাকে, আহ, মাঝখানে যেখানে দীক্ষা টিক্ষা হয় সেই জায়গায়, সেখানে তো গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ উনি ক্লাস দিচ্ছেন। তো উনি তো ওনার শিষ্য। তো আমরা বলছে জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ, এখানে অনেকে চিৎকার করতেছে। তো গুরু মহারাজ তখন বলছে শ্রবণ, তো আমাদের এই গুরু কৃপা শ্রবণের মাধ্যমে লাভ করা যায়। তো আমাদের উচিত অন্তত পক্ষে, তখন আমি গুরু মহারাজকে সেটা, গুরু মহারাজ চুপ 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 এরকম করে বলছে। মানে কেউ সব অলসো ওখানে ক্লাস দিচ্ছে, আমরা যাচ্ছি এদিক দিয়ে, গুরু গুরু মহারাজ এখান থেকে চুপ চুপ বলছে, মানে কি উনি কি বলছে গুরু মহারাজ সেটা শ্রবণ করছে। তাহলে দেখেন শ্রবণের মহিমা। তো গুরুদেব কি মনোভাব, গুরুদেবের মনোভাব বুঝে চলা, তো আমাদের শ্রবণ করা, গুরুদেবের সেবায়। আজকে চারুচন্দ্র প্রভু অনেক ধৈর্য সহকারে বসে আছে বলে আজকে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করে উনি আজকে সন্ন্যাস দীক্ষা পেয়েছেন। গুরু মহারাজ অত্যন্ত, আমি গুরু মহারাজের সন্ন্যাস দীক্ষার সময় যে চেহারা, মানে ইয়েটা এত উজ্জ্বল হয়েছে। আর আপনারা দেখবেন, আমি আজকে সকালে আমাদের জুম ক্লাসে আমাদের পালক প্রভু জানবেন যে চারু প্রভু ক্লাস দিয়েছেন, লাস্টে এসে আশীর্বাদ করেছেন আমাদেরকে। সেখানে চারু প্রভুর চেহারা দেখে আমি এত আনন্দিত হয়েছি, মানে আমি নিজে বাসায় প্রকাশ করতে পারবো। আমার চেহারার মধ্যে এত সুন্দর মনোভাব ফুটে উঠেছে। যা হোক, তো তারপর তো সে সময় গুরু মহারাজকে নিয়ে গেলাম। তো গুরু মহারাজ ধরে আদর করে দিল, তারপরে একটা গুরু মহারাজের মালা সে সময় পরিয়ে দিল, কিন্তু সে আমি দীক্ষাও পাইনি। যা হোক, তো এর পরবর্তীতে এটা একটা সেবা। তারপর এর আগে প্রবর্তকে আসছিল প্রথম, তখন প্রবর্তক নতুন নতুন করছিল, তখন টিনের ঘরটা ছিল উপরে, তখন গুরু মহারাজ আসবে ওখানে দর্শন করবে, লাখো সব গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, এমনকি চিন্ময় প্রভুরও উঠতে পারতেছে না। যা হোক, আমি টেলে টুলে ওখানে ছিলাম। তো সবাই, আমি তো বুঝতাম না তখন একদম নিয়ম, আমি গুরু মহারাজ চরণ ধরে প্রণাম করে ফেলছি। অন্যান্য ভাই কি করছে কিছু, গুরু মহারাজ কিছু বলছে না। গুরু মহারাজ আমার চেকে দিয়ে ওরা অন্য মানে গুরু মহারাজ অন্য ভক্ত আমাকে একজন টান করতে হচ্ছে, গুরু মহারাজ ইশারা বা কি করলে যায় না, আমার আমি প্রণাম করলাম। তো গুরু মহারাজ আমাদের একটু চেয়ে এসে চলে এসে, তখন আমার দীক্ষা হয় নাই। তো এইভাবে আরো গুরু মহারাজের সাথে আরো কয়েকটা লীলা আছে। তারপর গুরু মহারাজ যখন অসুস্থ হয়ে যায়, তখন দেখে আমি গুরু মহারাজ যখন আবার আমি দীক্ষা নিচ্ছি আশ্রিত হওয়ার 11 বছর পর, আমি যখন 2012 সালের জানুয়ারি 21 তারিখ দীক্ষা নিচ্ছি, হরিনাম দীক্ষা, তখন এর আগে 10 সালে ছিল সেবার দীক্ষা হয়েছিল রামেশ্বর নাকি যশোরের দিকে। তা আমি উত্তরবঙ্গের দিকে আমি যাইনি। তো তখন এখানে আমি দীক্ষাটা নিচ্ছিলাম। তখন আমাদের আগের দিন হওয়ার কথা ছিল, কিন্তু পরে আমাদের মহাখালীর সাথে ছিল, তো আমার প্রথম দিন আমাদের দীক্ষা হয়। সেদিন গুরু মহারাজ তো দীক্ষা দিবে একটু দেরিতে, আমরা সকাল থেকে বসে আছি। তো হরিনাম জপ করছি জপ করছি জপ করছি, প্রায় 64 মালা পার হয়েছে সকাল থেকে। গুরু মহারাজ আসছে। গুরু মহারাজকে দেখার সাথে সাথে এরপর থেকে আমি আর, এটা আমার ব্যক্তিত্ব মধ্যে, আমি আর কান্নাটা কি মানে জপ করতে করতে আমার চোখ দিয়ে শুধু জল পড়ছে আর জল পড়ছে। এরকম লোক কিভাবে এরকম হয়ে গেল? তো মায়া অত্যন্ত শক্তিশালী। মায়া প্রভাবে গুরু মহারাজের আজকে অবস্থা হয়েছে। আমাদের বক্তব্যে একটু কেয়ারফুল হওয়া উচিত। ভালো করে আমাদের গুরু মহারাজের উপদেশ আদেশ, বিশেষ করে 4টা নিয়ম ভালো করে পালন করা উচিত। আমি প্রথম শুরুতেই বলছিলাম, আমাদের নিষ্কপটতা পরিহার করে অন্তরে নিষ্কপট হয়ে, উপরে কপটতা থাকলে থাকতে পারে, কিন্তু ভিতরে আমাদের একদম নিষ্কপট হতে হবে। এভাবে যদি আমরা গুরু সেবা করতে পারি, তখন এই গুরু মহারাজ দেখে দেখে আমি প্রতিজ্ঞা করলাম যে গুরু মহারাজ আজকে এই অবস্থার জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবতেছি হয়তো আমি দায়ী। আর গুরু মহারাজ কোনো প্রবচন দিলে, আপনাদেরকে আমি বলছি, এটার উপর অনেক প্রিপারেশন আমার অনেক। আমি একটা ভক্তের গৃহে আসছি, এখন ওনার গৃহ থেকে আমি ক্লাসটা দিচ্ছি। আমার গৃহ আমি নেই। যা হোক, তো গুরু মহারাজ কোনো প্রবচন, যেমন আজকের প্রবচন গুলো, আজকে সকালের প্রবচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে মাছ পরিণত করার জন্য লাস্টে কপিল ভগবান আর মাতা দেবহূতি প্রসঙ্গ থেকে কিভাবে সেবা, এবং কিভাবে ভগবান আসছেন, এবং কিভাবে আমরা যদি নিষ্কপটে সেবা করতে পারি,
কিভাবে 10টা অপরাধ থেকে মুক্ত হয়ে কিভাবে হরিনামের আশ্রয় করলে, নিরন্তর হরিনাম করলে। আজকে গুরু মহারাজ কেউ প্রশ্ন করছে হরে কৃষ্ণ গুরু মহারাজ, তখন গুরু মহারাজ হরে কৃষ্ণ এরকম করে যে আগ দিচ্ছে। আর গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, তো আনন্দের সীমা নেই। এই গুরু মহারাজ, আমি আসলে অনেক বেশি বলে ফেলছি এতটুকু। তো আমাদের কোনো গুরু মহারাজ যদি কোনো উপদেশ দেয় যেটা হচ্ছে পাবলিকের জন্য, কিন্তু আমি ভাববো সেটা পার্সোনাল। যে কোনো পাবলিক উনি যা বলবে গুরু মহারাজের বাণী সেবা হিসাবে, সেগুলো আমার পার্সোনাল হিসাবে আমাকে ধরে নিতে হবে। এটা একটা আমাদের শিক্ষা আমার উপলব্ধি থেকে। এবং প্রতিদিন চেষ্টা করতে হবে। গুরু মহারাজ হয়তো বলতে পারছে না, না গুরু মহারাজ অসুস্থ লীলা আছে না, এই অবস্থায় উনি প্রচার করছেন। আমরা যেমন, আমি আজকে আমাকে যখন সুবল কানাই ফোন করে, তারপর আমাদের পালক পরবর্তী করে, এটা আমি কিছুই, আমার কাছে এখন কিছু নাই, কোনো প্রিপারেশন নাই, তবু আমি বলে যাব কেন। এটা এই কৃপাটা এটা গুরুদেব থেকে আসছে। ওনারা আমাকে বলছে মানে এটা গুরুদেব থেকে এই কৃপাটা আসছে, এই সেবাটা আমি পেয়েছি অত্যন্ত, সরি, এই সেবাটা, এই সেবাটা গুরুদেব থেকে পেয়েছি। এটা গুরুদেব থেকে নির্দেশে, কৃষ্ণ থেকে নির্দেশে আছে। সেজন্য আমি মানে একটা দৃষ্টতা দেখিয়ে আমি আজ ক্লাসে নিচ্ছি। আমি না বলি নাই, কিন্তু কেন, তারপর আমার তো এখানে কিছু গুরু মহারাজকে, গুরু মহারাজের কিছু বাণীগুলো, কিছু টেকনিক্যাল কিছু আমার নোট করা ছিল, কোনোদিন যদি বলতে পারতাম সুযোগ পেলে, কিন্তু দুর্ভাগ্যভাবে ওটা আমার এখানে এখন নেই। তো যা হোক, আমি, আমার অনেক ভুল ভ্রান্তি হবে। তো আমাদের চেষ্টা করতে হবে গুরু মহারাজের ব্যাস পূজা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আমি প্রতি বছর গুরু মহারাজের ব্যাস পূজা একটা কবিতা লিখি, সেটা এবার এখনো লিখি নাই, আগের দিন লিখি, এখন এটার জন্য আর হয় নাই। তো লিখে এমনি আমি নিজে নিজে ফেসবুকে ছাড়ি, অনেক সময় ওই গুরু মহিমা কীর্তন করতে সেখানে বলি। তো আমাদের গুরুদেব হচ্ছে নিতাই কৃপা প্রদান করছে, যিনি হচ্ছেন, নিতাই হচ্ছে আমাদের আদি গুরু তত্ত্ব। এভাবে যদি আমরা গুরুদেবের কৃপা পেতে পারি, গুরুর কৃপা লাভের যে উপায় বা পন্থা, সেটা হচ্ছে গুরুদেবের আদেশ উপদেশগুলো সঠিকভাবে পালন করা। এবং এই আদেশ উপদেশ যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, গুরু গুরুদেবের এই কৃপা যদি আমরা করতে পারি, তাহলে আমরা কি হয়, মহাপ্রভু যেরকম এই লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড় করেছেন, আচার্য ভান্ডার প্রেম যেটা থেকে শেষ হচ্ছে না, তা আমাদের গুরু মহারাজের কৃপা আমাদের প্রতি, উনি অত্যন্ত কৃপালু। বিশেষ করে আমাদের বাংলাদেশের ভক্তদের প্রতি উনার আরো বিশেষ কৃপা। এখান থেকে যে কোনো ভক্ত দীক্ষার জন্য যায়, ওখানে জেএসএস বিশেষ করে হরিনাম দীক্ষার জন্য তেমন কোনো কিছু আমাদের জানা মতো, এবারও যে দুই একজন গেছে তাদেরকে গুরু মহারাজ দীক্ষা দিয়ে, এখানে তারা দীক্ষা পেতে অনেক কষ্ট হতো, আপনারা জেনে থাকবেন। যা হোক, তো গুরু মহারাজ হচ্ছে নিতাইয়ের প্রতিনিধি স্বরূপ। ওনার প্রণাম মন্ত্র আছে না, নিতাই কৃপা প্রদায়িনী, হ্যাঁ, যে নিতাইয়ের কৃপা প্রদান করছেন। তো এভাবে আমি আবার গুরু মহারাজের কৃপা যে বিষয়, সেটা এভাবে আমি বলতে চাই যে গুরু মহারাজ আমাদেরকে যে আদেশ উপদেশগুলো তার পার্সোনালি নিয়ে নিতে হবে। কেন, পাবলিকলি উনি যত কথা বলে, আমি যদি এটা কানেক্ট করতে পারি, সব বাবদ সেই উপদেশগুলো আমার জন্য দিয়েছে পাবলিকলি, উপদেশগুলো আমার পার্সোনাল উপদেশ, সেটা মেনে আমরা এভাবে চলবো। এবং দেবের আদেশ উপদেশ এবং প্রভুপাদের প্রচারে সহযোগিতা করা গুরু মহাদের উপদেশ আমাদের প্রতি, আমরা ভালোভাবে হরিনাম করব নিষ্কপটে, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, নিতাই কাছে, গুরুদেবের কাছে প্রার্থনা করে, হরিনামের কাছে প্রার্থনা করে বিনয় ভাবে আমরা হরিনাম করার চেষ্টা করব। এবং আস্তে আস্তে যদি এই হরিনাম করি, আস্তে আস্তে আমরা বেশিরভাগ জানি গৃহস্থ, তাহলে আমরা যদি 50% যদি করতে পারি, তাহলে আমরা গৃহস্থ আশ্রম থেকেও সন্ন্যাস। আজকেই গুরু মহারাজ ক্লাসে বলছেন, এভাবে যদি আমরা গুরু মহারাজের কৃপা হয়, গুরু মহারাজকে প্রতিদিন একটু দর্শন করব, বিভিন্ন অনলাইনে হোক যে হোক, গুরু মহারাজের একটু প্রবচন শুনবো, দেখবেন গুরু মহারাজ ঘুরে ফিরে যতই প্রবচন দিবে, সে ও লীলাই চলে যাবে, এভাবে মহাপ্রভুর লীলাই চলে যাবে। আমাদেরকে বুঝতে হবে গুরু মহারাজকে। আপনারা সকলে অনেক উন্নত ভক্ত, বড় ভক্ত, শুদ্ধ ভক্ত, আপনারা আমাকে কৃপা করবেন। আর আমার পাঠজনিত ভুল ত্রুটি অপরাধ আপনারা মার্জনা করবেন, ক্ষমা করবেন। হম নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামনি নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনী গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণী। যে নগর গ্রামকে তারণ করছেন, গৌর কথা প্রচার করছেন, সে নিতাইয়ের কৃপা প্রদান করছেন, এনাকে আমি প্রণাম করছি। আপনাদের চরণ প্রণাম রেখে আমি আমার মানে কি